আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ও আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর একটি সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বজ্রঝড়ের প্রবণতা বেশি থাকবে। উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে 24 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে প্রথম আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে আগামীকাল বিকাল থেকে রাত অবধি কালবৈশাখী ঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 35 ডিগ্রি সেলসিয়াস। নারায়ণগঞ্জ জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি। গাজীপুর জেলাতে বিকাল থেকে দমকা হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা বেশি। টাঙ্গাইল জেলাতে ভারী বৃষ্টিপাত ও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া। মানিকগঞ্জ জেলাতে শিলাসহ ঝড়ের আশঙ্কা রয়েছে। কিশোরগঞ্জ জেলাতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ জেলাতে দমকা হাওয়ার সাথে রাতভর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলাতে শিলাসহ কালবৈশাখী ঝড় হতে পারে, ফসলের ক্ষতির আশঙ্কা। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলাতে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টি, বন্দর কার্যক্রমে সাময়িক বিলম্ব হতে পারে। কক্সবাজার জেলাতে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বান্দরবান জেলাতে পাহাড়ি ঢলের আশঙ্কা, ভারী বৃষ্টি হতে পারে। রাঙামাটি জেলাতে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি জেলাতে সন্ধ্যার পর থেকে আংশিক মেঘলা আকাশ, সামান্য বৃষ্টি। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এসব জেলাতে কালবৈশাখী ঝড়ের আংশিক সম্ভাবনা। রাজশাহী বিভাগ। রাজশাহী শহরে প্রবল কালবৈশাখী ঝড়, ঘন্টায় 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া। নাটোর জেলাতে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য শিলাবৃষ্টি। পাবনা জেলাতে বিকেলে বজ্রপাত সহ ঝড় হতে পারে। বগুড়াতে দমকা হাওয়ার সাথে রাতভর বৃষ্টি চলবে। জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এসব অঞ্চলে প্রবল ঝড়ের আশঙ্কা, বিশেষ সতর্কতা জারি। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর এসব জেলাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি। কুড়িগ্রাম, লালমনিরহাট এসব জেলাতে বন্যা পরিস্থিতির উন্নয়ন না হলেও নদী ফুলে উঠছে। নীলফামারী জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গাইবান্ধা জেলাতে রাতভর বজ্র ঝড়ের আশঙ্কা। ঠাকুরগাঁও জেলাতে শিলাসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলনা বিভাগ। খুলনা, যশোর জেলাতে কালবৈশাখী ঝড় প্রবল হতে পারে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ। সাতক্ষীরা, বাগেরহাট এসব জেলাতে দমকা হওয়ার সাথে বজ্রপাত এবং হালকা বৃষ্টি। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা এসব জেলাতে বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে, ফসল রক্ষায় পদক্ষেপ জরুরি। বরিশাল বিভাগ। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা এসব জেলাতে সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি। ভোলা জেলাতে নদী ও উপকূলীয় এলাকায় সতর্কতা। পিরোজপুর জেলাতে দমকা হওয়ার সম্ভাবনা বেশি। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ এসব জেলাতে পাহাড়ি ঢলের আশঙ্কা, ভারী বৃষ্টি চলমান থাকবে। মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলাতে বজ্রসহ ভারী বৃষ্টি, বিশেষ সতর্কতা। চা বাগানে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। এবার জানাবো পশ্চিমবঙ্গের খবর। দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এসব জেলাতে বিকাল থেকে মাঝরাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, অস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব জেলাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ। উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব জেলাতে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ভূমিধসের সম্ভাবনা। মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলে শিলাবৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা। তো এই ছিল আবহাওয়ার পূর্ণাঙ্গ পূর্বাভাস। আপনার এলাকা ঝড় বা বজ্রপাতের আওতায় পড়লে অনুগ্রহ করে ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।